তোমার নিজের মা বাবা, তাতে তুমি কি নামে সেভ করেছো তোমার মনে নেই? না, আমি অনেকবার চেষ্টা করলাম মনে করার, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তাই তো তোমায় এতবার করে বলছি। এখন তো পূজার কিচ্ছু মনে নেই। এই অবস্থায় আমি যদি ওকে ওর বাবা মায়ের সাথে কথা বলাই, তাহলে ওনারা পূজার এই সিচুয়েশনের জন্য তো আমাকেই দায়ী করবেন। তার উপর আবার শীর্ষাও অসুস্থ। পূজা যদি বলে ফেলে, ওরা তো ভীষণ টেনশন করবেন। না না, এখন ব্যাপারটা যে করেই হোক অ্যাভয়েড করতে হবে। পূজা, তুমি ভুলে গেছো এখন তো ওনারা ইউএসএতে। কটা বাজে এখন দেখি? ও বাবা, এখন তো ওখানে রাত। এখন আর কথা বলে কি হবে বলো? এখন নিশ্চয়ই ওনারা ঘুমোচ্ছেন, তো ডিস্টার্ব করা হয়ে যাবে, তাই না? আমরা বরঞ্চ একটা কাজ করি, তুমি কাল কাল কথা বলো। গিভ মি দ্য ফোন। ইয়েস, কাল কথা বলো। উনি মনে হয় আমায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বোধহয় চান না শীর্ষার নানু নানিয়ার সাথে আমার এক্ষুনি যোগাযোগ হোক। ও হ্যাঁ, তাই তো। আসলে আমার তো কিছুই মনে থাকে না। একদম ঠিক, ওরা তো এখন ইউএসএতে। না, এভাবে হবে না। আমাকে অন্য কিছু ভাবতে হবে, যাতে আমি ওদের সাথে সরাসরি কথা বলতে পারি। ঠিক আছে, আমি তাহলে স্নানটা সেরে নিই। দ্যাটস এ গুড আইডিয়া। তুমি চান টান করে নাও, বিকেল তো হয়েই গেল। আর আমি বরঞ্চ এখন এই সময় মাম্মার পাশে শুয়ে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই, কেমন? ওকে। না সোনা, কাঁদে না। আর কান্নাকাটি নয় সোনা, তুমি না সোনা ছেলে, আমার পুচকু সোনা। এই তো মা এসে গেছে, এবার আমরা খেলতে যাব, বেরো বেরো করতে যাব, তাই না? না 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 না। আপনি আবার এখানে এসেছেন? আমার আসতে দেরি হয়েছে বলে আমার উপর রাগ করেছো, তাই না? রাগ? রাগ বা অভিমান সাধারণত কাছের মানুষদের উপরে করা যায়। তুমি কি আমাকে দূরের মানুষ বলছো? কেন অপ্রাসঙ্গিক কথা বলছেন আপনি? দেখুন, যখন একটা মানুষ রেসপন্সিবিলিটি নেয় না, তখন সেই রেসপন্সিবিলিটিটা ক্যারি আউট করতে হয়, না হলে অন্যরা সমস্যায় পড়ে যায়। কারণ সেইটুকু সময়ের জন্য কিছু না হলেও আপনার উপরে তারা ডিপেন্ডেন্ট। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো, এমন একটা কাজ। আপনি আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। হ্যাঁ, দেখুন, আপনার উপরে রাগ আমি কেন করব? সে অধিকার কি আমার আছে? নেই।
দেখুন, আমি শুধুমাত্র আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার সময় থাকলে আপনি প্লিজ আমাদের বাড়িতে আসুন, একটু পুচকুর সাথে থাকুন। আমি তো আপনাকে ফোর্স করতে পারি না, না? কেন জোর খাটাতে পারো না তুমি আমার ওপর? সেই অধিকার তো তোমার আছে। কেন তুমি তোমার মিনুকে চিনতে পারছো না? কেন চিনতে পারছো না? তবে খুব বেশি দেরি নেই আর, আমি ঠিক ফিরে আসবো তোমাদের কাছে। দেখুন, আপনার নিজস্ব একটা ফ্যামিলি আছে, আপনার হাজবেন্ড আছে, আপনার মেয়ে আছে। তাদের সময় দেওয়ার পর, তাদের কেয়ার করার পর আপনার কি এখানে আসার মতন সময় থাকবে? হয়তো না। সুতরাং আমার সেই রিকোয়েস্ট করাটাই হয়তো ঠিক হয়নি। অ্যান্ড ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি। এসব কি বলছো তুমি? আমি আসবো না, আমি আমার পুচকুর কাছে আসবো না। দেখো, আমি সত্যি বলছি, আমি আরো আগে আসতাম, আমার কিন্তু সন্তানকে হয়তো এইভাবেই বড় হতে হবে, আর বেশিরভাগটা সময় যখন ওকে একাই কাটাতে হবে তখন তার সেই অভ্যেসটা এখন থেকে হয়ে যাওয়াটা প্রয়োজন, যাতে পরে কোনো অসুবিধা না হয়। মিনু, তুই এতক্ষণ পরে এলি কেন মিনু? জানিস পুচকু কত মা মা বলে কাঁদছিল। কি মিথ্যে কথা কেন বলছো আবির? বানিয়ে বানিয়ে কথা কেন বলছো? ও মামা বলছিল, বলতে পারে। আবির, অনেকবার বলেছি বানিয়ে বানিয়ে কথা বলবে না। এবার বানিয়ে বানিয়ে কথা বললে বাড়ির বাইরে বার করে দেবো কিন্তু। দেখো, তুমি মিনু না মিনু নও সেটা আমি জানি না। আমি জানি, আমি স্পষ্টভাবে জানি এবং নিশ্চিতভাবে জানি ও মিনু নয়। ও জয়রাজ মিত্র স্ত্রী পূজা। দেখো, তোমার ওপর আমাদের একটা ডিপেন্ডেন্স তৈরি হয়েছে, এটা অস্বীকার করা যায় না। তুমি বেবির সঙ্গে এত ভালোভাবে মিশে যাও, ও কাঁদলে ওকে যেভাবে থামাও, শান্ত করো। যেদিন তুমি আসো না সেদিন মনে হয় কি হবে, বেবির কি হবে। প্র্যাকটিক্যালি আমাদের একটু অভিমানই হয়েছিল তুমি না আসায়। বর্ষা, এমনটা তুমি ভাবছো, সবাই নয়। আমি ভাবছি না। হ্যাঁ, একটা ডিপেন্ডেন্স তৈরি হচ্ছে বই কি ওর ওপর, কিন্তু একবার ভেবে দেখো, যদি এটা প্র্যাকটিসে পরিণত হয় তাহলে কি ভয়ঙ্কর একটা অবস্থা হবে, বুঝতে পারছো? মারাত্মক প্রবলেম ফেস করতে হতে পারে আমাদের ভবিষ্যতে। প্রবলেম? কিসের প্রবলেম? প্রবলেম না, পূজা এখানে মাসের পর মাস নিশ্চয়ই থাকবে না, নিশ্চয়ই দিল্লি ফিরে যাবে। তখন কি হবে? তখন যদি পুচকু ওকে এক্সপেক্ট করে, আমরা কি করব? তার কি সলিউশন? চিন্তা করো না দিদিভাই, পুচকু যখনই আমার কাছে আসতে চাইবে তখনই আমার কাছে আসতে পারবে। খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা আমি করব, আমি জানি। সো প্লিজ, এতটা প্যাম্পার করার দরকার নেই পুচকুকে। আপনি আপনি প্লিজ ফিরে যান। আপনি বুঝতেই তো পারছেন। দেখুন, এই ব্যাপারটা না আমরা নিজেদের মধ্যে ঠিক সামলে নেব। আপনি বরং নিজের ফ্যামিলিকে সময় দিন। তোমরা মিনুকে আসতে বারণ করছো কেন বলো তো? তোমরা পারবে পুচকুকে শান্ত করতে? আবির ছোট ছোটর মতো থাকবে, এই কথাটা আমি তোমাকে শেষবারের মতো বললাম। আর একবারও যদি দেখি বড়দের মাঝখানে কথা বলতে, আমি বাড়ি থেকে বার করে দেবো। দিদিভাই, তুমি আমার ওপরের রাগটা আবিরের ওপর দেখিও না। আপনি প্লিজ আবার এই ব্যাপারে কথা বলতে শুরু করবেন না। আপনি আসুন। আজই একটা হেস্তনেস্ত আমায় করতেই হবে। এই মেয়েটাকে যে করেই হোক আমায় ফলো করতে হবে। তাড়িয়ে দিচ্ছ তো? ঠিক আছে, তবে আমি একদিন প্রমাণ করে দেবো যে আমি তোমাদের মিনু। সেই প্রমাণ কিন্তু আমার হাতের কাছে চলে এসেছে। ঠিক আছে, প্রমাণ নিয়ে এসো, তারপর দেখা যাবে। এখন যাও প্লিজ। বাজলো